আজকের ব্লগ রথযাত্রা নিয়ে। তো আমরা চলে যাচ্ছি আজকে ফুলিয়ায় রথযাত্রা দেখতে। তো দেখতে পাচ্ছ এখানে কাদা কাদা হয়ে গেছে, কিন্তু মানুষের ঢল কম নেই। সোজাপথে যাওয়ার সময় এত সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম যাওয়ার পথে, তো বাড়িটা না ক্যাপচার করে থাকতে পারলাম না। দেন আমরা হাঁটতে লাগলাম ধীরে ধীরে। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম একটু যায়নি, কারণ গরম এতটাই লাগছিল ভাবতে পারবে না যে এতটাই গরম হয়। তো যাওয়ার পথে দেখতে পাচ্ছ অনেক জমজমাট ভিড় হয়েছে এখানে। তো আমরা ধীরে ধীরে হাঁটতে লাগলাম। তারপরে দেখতে পেলাম একটা বাচ্চা মেয়ে যে পাঁপড় খাচ্ছে, খুব মিষ্টি একটা মেয়ে। তো ক্যাপচার না করে থাকতে পারলাম না। তো এরপর দেখতে পাচ্ছ বড় নাগরদোলা এসেছে। আর সত্যি কথা বলতে প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। এটা নাকি ফুলিয়ার অনেক প্রাচীন একটা মেলা। এখানে লোকজন আসে বহু দূর থেকে, কারণ মেলাটা অনেক প্রাচীন। আর এখানে লোকজন এতটাই বেশি হয়েছিল, দেখতে পেলাম। মানে প্রথমে হালকা হালকা ছিল, কিন্তু দেন আমরা যত রাত বাড়ছিল তারপর দেখতে পেলাম প্রচণ্ড পরিমাণে ভিড় জমেছে। তো আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম না, কারণ এখানে ভিড় আর গরম, কিছুই খাওয়া দাওয়া করতে ভালো লাগছিল না। আমরা ডিসাইড করলাম যে এখান থেকে আমরা বেরিয়ে আমি মানে পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যাব আমরা বাইরে থেকে কোনো হোটেল বা রেস্টুরেন্ট থেকে খেয়ে নেব। তো এই আমরা ডিসিশানটা নেওয়ার পরে আমরা ব্যাকে ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম। কারণ কিন্তু তার আগে কিছু কেনাকাটাও করতে হবে, কারণ ওয়াইফের কিছু তো নেট থাকে, কারণ সে বাইরে মেলায় গেছে, কিছু তো কিনবে। এটা তো মেয়েদের একটা আর্ট বলাই চলে। তো সেই তুলনায় আমিও তোকে কিছু বললাম না, আমিও বললাম তোমার কিছু কেনার ইচ্ছা হলে কিনে নাও। তো সেখানে গিয়েও আমার ওয়াইফের কিছু পছন্দ হচ্ছিল না। দেন আমারও ঘুরতে ভালো লাগছিল না, এই বলে যে আমি বললাম নেক্সট টাইম যদি কখনো কোথাও যাও তখন কিনবো, কিন্তু এখন যে ধরনের একটা গরম, সেই গরমটা সহ্য করার মতো ক্ষমতা আমার বর্তমানে নেই। তো ধীরে ধীরে আমরা কী করলাম, মেলার মধ্যে প্রবেশ করতে লাগলাম। দেখতেই পাচ্ছ এখানে একটা ট্রেন্ডস করেছে এখানে, মানে অনেকে কথা বলছে, কেউ হারিয়ে গেছে কি না গেছে। তো আমরা কিছুক্ষণ পরে চলে এলাম এখানে। দেখতেই পাচ্ছ আমাদের যে রথ, তো রথটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর সাজিয়েছে, হালকা হালকা। কিন্তু সব থেকে বড় ব্যাপার এখানে হয়ে গেছে যে একদমই জল হয়ে গেছে, যে জলটা মানে বাইরে বেরোনোর কোনো রাস্তাই নেই। তো আমি এখানে দেখো একটা প্রসাদে পুজো দিতে গেলাম, আর আমি ওখান থেকে আবার একটা প্রসাদ দিলাম। আমি বুঝতেই পারছিলাম না যে এটা আবার যেটা দিলাম সেটা তার সাথে একটা কি একটা ফল দিল, মানে একটা প্রসাদ দিল। তো আমি বুঝতে পারছিলাম, তাই একটা ঠাম্মার কাছে জিজ্ঞেস করলাম যে এটা কী। বললো এটা প্রসাদ, মানে তুমি যেটা দিয়েছো তারপর ওখান থেকে সেটা প্রসাদ দিয়েছে তোমাকে ব্যাগে। তো আমার জিনিসটা তারপরে বুঝতে পারলাম কিছুটা। তো এইখানে দেখতে পাচ্ছ বউকে বললাম যে আমাকে একটু ক্যাপচার করো। এই ফলটা নিয়ে আমি একটু আকর্ষিত ছিলাম, কারণ নতুন একটা ফল এখানে দেখতে পেলাম, কারণ এই ফল আমাদের এদিকে ন্যাচারালি দেখা যায় না। আর এখানে তো দেখতেই পাচ্ছ এখানে কাদা কাদা হয়ে গেছে, কিন্তু মানুষের ঢল কম নেই। ভিজে গেছে আমার আমার জিন্সের প্যান্ট, কিছুটা ভিজে গেছে, জুতো ভিজে গেছে। তো ভীষণ পরিমাণে জল ছিল। আর দেখতেই পাচ্ছি সকলে জলের মধ্যেই নেমে আনন্দ করছে, উৎসবে মেতেছে। তো আমিও চেষ্টা করলাম, আমারও শখ হলো যে সকলে এসছে, আমিও কেন বাদ থাকবো। তো আমিও সেইভাবেই চেষ্টা করলাম। আর দেখতে পাচ্ছ এই সেই ফলটা, যেটা ফলটা আমার ঠিক নাম মনে নেই, এখন মাথায় আসছে না। কিন্তু আমি ফলটা সকলেই নিচ্ছিল, 500 1 কিলো করে নিচ্ছিল। তো আমি বুঝতে পারছি না যে ফলটা কেমন হবে না হবে। তো আমিও বেশি লেট না করে আমি 200 গ্রাম এই কাকার কাছ থেকে নিয়ে এলাম। কাকা বললো এই ফলটা এখানেই পাওয়া যায়, এই মেলাতেই পাওয়া যায়। আর এই মেলা ছাড়া আরেকটা জায়গায় পাওয়া যায়, সেটা হলো কৃষ্ণনগর। আবার অনেকে বলছিল এখন আগে পাওয়া যেত না, এখন মোটামুটি অনেক জায়গায় মোটামুটি পাওয়া যায়, কিন্তু এটা অনেক দূর থেকে আসে। তো আমি সত্যি বলতে এখানে আসার পর আমি খুব এক্সাইটেড ছিলাম যে এইগুলো কী, মানে আমার। তো তোমরা যদি ফলের নাম জেনে থাকো অবশ্যই কমেন্টে লিখবে, ফলের নামটাকে আমি ভুলে গেছি। তো আর যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দেবে অবশ্যই। তো দেখতেই পাচ্ছ ফলটা আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি, কারণ ফলটা একটু ডিফারেন্ট টাইপের মনে হয়েছে। আর এর মধ্যে কিছু একটা বা দুটো বা তিনটে এরকম করে বীজ ছিল। তো আমার ওয়াইফ এটা বললো যে এটা খুলতে হবে, উপরের মানে পর্দাটা মানে খুলতে হবে। খোলার পরে ভেতরে যে বীজটা থাকবে ওটাই নাকি খাওয়ার জিনিস, কিন্তু ওটা পুরো খেতে হবে না, চেটে চেটে খেয়ে ফেলে দিতে হবে লজেন্সের মতো, এরকম কিছু সিস্টেম জানি। কারণ আমার ওয়াইফ এখানে অনেকবার এসেছে, কারণ আমার ওয়াইফের মামা বাড়ি এখানেই। তো সেই তুলনায় তার জ্ঞান অনেকটাই বেশি এই ব্যাপারে।
তো আমি সত্যি কথা বলতে ছিলাম, এক্সাইটমেন্ট। তো দেখতেই পাচ্ছ এই ফলটা ভেতরে এটা খেতে হয়। তো আমার ওয়াইফ বলছে যে তুমি এতটা এক্সাইটমেন্ট হবে আমি ভাবতে পারিনি। তো সত্যি বলতে আমার ভালো লেগেছে, মানে নতুন কিছু দেখার পরে একটা মনের মধ্যে একটা কৌতূহল হয় না, প্রতিটা মানুষের মধ্যেই হয়, তেমন আমারও হয়েছিল। অ্যান্ড আমি এটাকে নিয়ে বেশি ঘাঁটছিলাম, কারণ আমার কাছে এই ফলটা একটা মানে নতুন, যে আমি এখনও পর্যন্ত এই ফল সম্পর্কে জানি না। আর দেখতে পাচ্ছ এই একটা ঠাকুমা, খুবই মজার ছিল। তো ঠাকুমা বলছে আমাকেও ক্যামেরা করো। তো ভালো লাগছে, ঠাকুমা কি বলে দেখো, শুনতেই পাবে। কাকার কথা শুনে নিয়ে এলাম আর আইসো, এরা বউ, এরা কি বৌমা জিনিস খাওয়াবে এখন। না না, তোমাদের গিফট করলাম, না না গিফট করলাম। আমার বউ ছোটবেলা ঠান্ডা রিলে গেছে। ঠাম্মার এই ছবি তুলে নিয়ে যাচ্ছি, ভাইরাল করে দেবো ঠাম্মার নিয়ে। সব ভিডিও ভালো লাগে। নিমকিভার মাস্টার, আপনি যেখানে থাকুন অতি সত্তর আমাদের মঞ্চে এসে দেখা করবেন, আপনাকে অন্ধকার কেন? দেন আমরা রঙ্গমঞ্চের ওখানে আসি এবং রঙ্গমঞ্চের ওখান থেকে আমরা ফুচকা খাওয়া দাওয়া করি, কারণ এটা মেয়েদের খেয়ে মানে খুব পছন্দের জিনিস ফুচকা। আর ফুচকা না খেলে মনে হয় যে 7 দিন ঘুম হবে না মেলায় গিয়ে। তো মেলার থেকে আমরা না খেয়ে বাইরে এসে রঙ্গমঞ্চের ওখানে আমরা কী করলাম, ফুচকা নিলাম দুজনে, বেশি খাইনি, ও ছোটা আমি ছোটা এইভাবে খাওয়া দাওয়া করলাম। করে আমরা ওখান থেকে মোটামুটি বেরিয়ে পড়লাম আমাদের যে রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা, সেখানে আমরা বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ আমরা এখন খাওয়া দাওয়া করছি ফুচকা। তো মোটামুটি ভাল লাগলো বলাটা ভুল, মোটামুটি খাওয়া যাচ্ছিল। আমার ওয়াইফের তো একদমই পছন্দ হয়নি, কিন্তু আমার মোটামুটি পছন্দ হয়েছে। দেন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ। Hey guys, আমরা মেলায় ঘুরলাম, ঘোরার পরে আমাদের খাওয়ার মধ্যে প্রচুর ভিড় হয়। আমরা সব কিছু মেশিন তৈরি হয়, তাই আমরা যাচ্ছি এখন ওখান থেকে অনেক বছর এক্সপিরিয়েন্স দরকার আছে। আরে ভালো করে দেখো দূরের থেকে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হলো একটু বৈঠক। তো এখানে আমরা মাঝে মাঝেই আসি, কারণ এটাই একটু ন্যাচারাল দিক থেকে দেখতেও ভালো লাগে। আর এখানের খাবার দাবার মোটামুটি ভালো হয়।
মোটামুটি খাওয়া যায়। তো আমরা এখানেই আসি। এটা হলো একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, যেখানে সকলেই আসতে পারবে। এই রেস্টুরেন্টটা আমার অনেক ফেভারিট। তা আমার ক্যামেরাম্যান আছে আমার ওয়াইফ শুক্লা। তো দেখতেই পাচ্ছ এই এই জায়গাটা কতটা সুন্দর। আর এখানে আমি একটা পোজ দিচ্ছি যে জায়গাটা কতটা সুন্দর তোমাদেরকে পেছনে দেখানোর চেষ্টা করব। তো এখানে কতটা আর এটা আমার ভাগ্নে, কারণ ভাগ্নে ওখানে একটা জব করে ফুলিয়াতে। তো ওখান থেকে ভাগ্নেকে নিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ পুরো ভরপুর আছে। তো আমরা এখানে চান্স পাইনি, আমরা চান্স পাবোই বা কী করে, অনেক লেটে আমরা এসেছি, প্রায় 9:30টার দিকে এসেছি। আর আমরাই হয়তো সবার লাস্টে এসেছিলাম। দেন আমরা এখানে চান্স পাইনি বলে এখান থেকে আমাদেরকে বললো উপরে যেতে। আর এই দেখো আমার ভাগনা আর আমরা 3জন চলে গেলাম হাঁটতে হাঁটতে উপরের দিকে, কারণ সিট নিচে একটুও নেই। তো সাইড দিয়ে উপরে যেতে হলো। তো আমরা সাইড দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছি। সিঁড়িটা অনেকটাই উঁচু আর খুব খাড়া, মানে কী বলবো, অনেকটা মানে উঠতে অনেক মানে কষ্ট হয়। আমার একটা বয়স্ক লোক হলে খুবই কষ্ট হবে। তো আমরা এখানে উপরে ওঠার পরে দেখতেই পাচ্ছ আমার ওয়াইফ আর আমার ভাগ্নে উঠছে। তো হয়ে গেছে মনে হচ্ছে, দম আর পাচ্ছে না, উঠতে পারছে না, এতটাই কাড়া। ঠিক আছে। সিঁড়িটা কি বলবো অন্যরকম মানে তো দেখতেই পাচ্ছি এখানে এক টিম আছে, একটা ফ্যামিলি আছে যারা হয়তো অর্ডার দিয়েছে খাবার। দেন আমরাও এখানে চলে এসেছি। আমরাও বসবো কোথায়, একটা সিলেক্টেড করতে তো হবে, একটা চেয়ার না টেবিল নিতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে অনেকে এসে পোস্ট করে, মানে পোস্ট দেয়, ছবি তোলে সুন্দর সুন্দর। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর। কারণ উপরের জায়গাটা ন্যাচারালি অনেক আসে না, যখন ভিড় ভাট্টা হয় তখন বেশি লোক হয় তখন এখানে আসে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।